আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব আমার বাড়ির ফেভারিট চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটি আমার বাড়ির সকলেই পছন্দ করে, কারণ আমি এটা খুবই ডিফারেন্ট স্টাইলে বানাই। আর এতে কিছু সিক্রেট মশলা আমি অ্যাড করি, যেটা দেওয়ার দরুন নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানিও হার মেনে যাবে। এতটাই টেস্টি আর সুস্বাদু, আর এত দারুণ একটা সুগন্ধ ছড়ায়। বিরিয়ানি বানালে বাড়ির আশেপাশের মানুষও জেনে যায় যে এদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, আর যে খাবে সে তো প্রশংসা করবেই করবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছিলাম। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর 3 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই লাল হবে, আপনাদের কাছে এটা না থাকলে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আর কাঁচা লঙ্কা বাটা আলাদা করে দেবেন। তারপরে লবণ দিলাম আর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে প্রায় এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। দশ মিনিট পর ফিরে এলাম, আর এখানে কিছু মশলা অ্যাড করব। এটা বিরিয়ানির মশলা, আমি বাড়িতেই বানিয়েছি। এর মধ্যে এমন কিছু উপকরণ মিশিয়েছি যার দরুন এই বিরিয়ানিটি খুবই টেস্টি, মজাদার, সুগন্ধযুক্ত হয়, আর নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানির থেকেও দারুণ হয়। আপনারা বানালে বুঝতে পারবেন। তো ওই বিরিয়ানির মশলা আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 3 টেবিল চামচ দিয়ে দিলাম টক দই। তারপরে ভালো করে মিশিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে ভাত বানাবো। ভাতের জন্য আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা গরম হতে এতে দিয়ে দিলাম তেজপাতা 2টো, সবুজ এলাচ 4-5টি, আর দারুচিনি। এবার এটা খুব ভালোভাবে ফুটে গেছে। বাসমতি চালকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এই 1.5 কেজি বাসমতি চাল আমি রান্না করছি 1.5 কেজি মাংসের জন্য। আর তাতে চালটা দেবার পর দিয়ে দিলাম সাদা তেল আর লেবুর রস, আর তার সাথে লেবুর খোসা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, আর তার সাথে খুবই ঝরঝরে আর একটা হয়। ভাত রান্না করব 6 থেকে 7 মিনিট, এর থেকে বেশি সময় ধরে রান্না করবেন না, তা নাহলে ভাত অনেকটা নরম হয়ে যাবে, আর সেক্ষেত্রে ভাত ঝরঝরেও হবে না। তো সময়টা মনে রাখবেন, 6 থেকে 7 মিনিট জোর আঁচে। তারপরে ভাতটা পানি ঝরিয়ে একধারে রেখে দেব। এদিকে আমি কড়াতে পেঁয়াজের তেল নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে আমি চিকেনটাকে রান্না করব। তাতে আমি চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম 5 মিনিটের জন্য। তারপরে গোটা মশলা দেব। মশলার মধ্যে কালো এলাচ 1টা, তেজপাতা 2টো, ছোট এলাচ 2-3টি, আর দারুচিনি 2টি। তারপরে 2 মিনিটের জন্য এটাকে কষাবো, আর সেই সময় দিয়ে দেব গ্রেভিটাও। মাংসের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দেব, আর পাত্রটি ধুয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট পর এটা ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে রান্না করব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন যেন তলায় ধরে না যায়। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে কিছু সিক্রেট উপকরণ অ্যাড করব, যেটা ধরুন মাংসের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। নাড়াচাড়া করা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা 1/2 কাপের মতো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মাংসটা রান্না করার সময় আমি কিন্তু পেঁয়াজ দিইনি। তো এখন পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 ফোঁটা মিঠা আতর। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে 30 সেকেন্ডের মতো এটাকে রান্না করে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণ। তাতে কি হবে, এর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে।
এবার আমি ভাত দমে দেব। তো একটা বড় পাত্র নিয়েছি, পাত্রতে আমি একটু বেশি পরিমাণে ভাতটা দিয়ে দিলাম তলায়। খুব ভালোভাবে ভাতটাকে বিছিয়ে দিতে হবে চারিদিকে। দেখুন এইভাবে দিয়ে দেবেন। আর তারপরে আমি আলুকে লবণ হলুদ আর একটু সাদা তেল দিয়ে সিদ্ধ করে তারপরে পেঁয়াজের তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, সেটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই আলুটাকে ভেজে নেবার পর একটু মাংসের সাথে ফুটিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব মাংস রান্নাটা পুরো ঢেলে। প্রথমে মাংসগুলো চারিদিকে দিয়ে দেবো, যাতে যেদিক থেকে ভাত নেওয়া হয় না কেন মাংসের টুকরো যেন পাওয়া যায়। তো এইভাবে মাংসটাকে চারিদিকে বিছিয়ে দেবেন, এক জায়গায় জড়ো করবেন না। তারপরে মাংসের ঝোলটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব শুকনো গোলাপের পাপড়ি, এটা অবশ্যই দেবেন, এটা দিলে দারুণ কিন্তু ফ্লেভার আসে বিরিয়ানিতে। তারপরে বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আপনারা চাইলে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে দিইনি, আমি শুধু মাংস রান্নাতেই দিয়েছি। তাতেই আমার হয়ে গেছে। এবার আমি উপরে দিয়ে দিলাম ভাতটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম আবার গোলাপের পাপড়ি, তারপরে দিয়ে দেব একটু কালার। এই কালারের মধ্যে আমি মিশিয়েছি গোলাপ জল 1 চামচ আর কেওড়া জল 1 চামচ আর একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 ফোঁটা মিঠা আতর আর ঘি। তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তলায় একটা আমি রুটি করার তাওয়া বসিয়েছি, তা না হলে ভাত তলায় ধরে যেতে পারে, সেই জন্য এরকমটা করবেন। 10 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরো 30 মিনিট রেখে দেবেন, তাতে পুরো ভাতের মধ্যে দারুণ একটা ফ্লেভার এসে যাবে আর খেতে কিন্তু খুব ভালো আসবে। দেখুন আমি খুলে নিয়েছি ঢাকনাটা, আর কতটা ঝরঝরের একটা হয়েছে। হয়তো ভিডিওতে আমি সেইভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি সত্যি বলছি এই চিকেন বিরিয়ানিটি কিন্তু দারুণ হয়েছিল। আপনি যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা বিশ্বাসই করতে পারবেন না যে আপনি এটা নিজের হাতে বানিয়েছেন, তারা ভাববেন আপনি এটা রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছেন। আমার চিকেন বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি, তার জন্য আমি প্লেটে নিয়ে নিলাম। এবার চলুন দেখে নেওয়া যাক সেই সিক্রেট বিরিয়ানির মশলা, যাতে আমি কি ব্যবহার করেছি, যার জন্য আমার বিরিয়ানিটি এতটা টেস্টি আর মজাদার হয়েছে। তো এখানে আমি নিয়েছি সাজিরা 1 টেবিল চামচ, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, কালো মরিচ 1 চামচ, সাদা মরিচ 1 চামচ, লবঙ্গ 1/2 চামচের মতো, জয়িত্রী 2 টুকরো, একটা বড় এলাচ, 6-7টি ছোট এলাচ আর দারুচিনি 3টি। এগুলোকে আমি ভালো করে হালকা আঁচে 1 মিনিট ভেজে নিয়েছি। তারপরে গোলাপের পাপড়ি 1 টেবিল চামচ দিলাম আর গ্রাইন্ডিং জারে পিষে নিলাম। আল্লাহ হাফেজ।